পৃথিবী ছেড়ে গিয়েছেন, শেষ দেখা করে এতদিনের আপনাদের সঙ্গী ছিলেন, কি বলবেন দাদা? নিশ্চয় আমার সঙ্গে খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল। উনি আমার বাড়িতেও গেছিলেন অনেকবার। যখন 2012 সালে তৃণমূলে আমি ঢুকি তখন ওনার হাত দিয়েই ঢুকেছিলাম। উনি আমার বাড়িতেও গিয়েছিলেন 2012-13 সালে। একটাই মুকুলদা প্রয়াত হয়েছেন, তার জন্য ওনাকে একবার বিদায় জানানোর জন্য। এবং আজকে কি বলবেন? কংগ্রেস তার পাশে, হুমায়ুনদা কি বলবেন? ঈশ্বরের কাছে এটাই কামনা করব উনি যেন ওনাকে ভালো রাখেন। দাদা বিষয়টি হচ্ছে কি, আপনিও তো ব্যক্তিগতভাবে চিনতেন। হ্যাঁ, ভালো লাগে, আমার সঙ্গে ভালো লাগে। মুকুলদা অনেক দিন ধরে সুস্থ ছিলেন। কথা থেকে অনেক বলতে পারে। এর আগেও আমি একবার বাড়িতে গেছিলাম অসুস্থ তিনি চলে গেছেন। ঈশ্বরের কাছে এটাই কামনা করব উনি যাতে স্বর্গবাসী হন। আপনি তো ব্যক্তিগতভাবে চিনতেন হুমায়ুনদাকে, মুকুলদাকে। কারণ অবশ্যই আমাকে 2012 সালের 12/11/2012 সোমবার উনি আমাকে বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ছিলাম। উনি আমাকে প্রথম অশোক দেব আমাদের চেয়ারম্যান ছিলেন, সেখানে মিটিংয়ে ছিলাম বিধানসভায়। উনি আমাকে ওনার গাড়িতে করে তুলে নিয়ে রাইটাসে নিয়ে গিয়েছিলেন 12/11/2012 সোমবার। এটা খুব মনে পড়ছে। মুকুল রায় কি যোগ্য সম্মান তৃণমূলে পেয়েছে বলে আপনার মনে হয়? লাস্টের দিকে পাইনি, প্রথম দিকে অবশ্যই মমতা ব্যানার্জি অনেক গুরুত্ব দিতেন, কিন্তু 2012 সালের পর ধীরে ধীরে মুকুলদার গুরুত্ব কমে গেছিল। কার জন্য কমলো বলে মনে হয়? একমাত্র দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সালে তার আবির্ভাব হওয়ার পর মুকুলদার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর গদিতে এসেছিলেন 2011 সালে, কিন্তু সেই যোগ্য সম্মানটা মুকুলদা পায়নি। তৃণমূলের কেউ একজন দেখা করতে এলেন না এখানে? অকৃতজ্ঞ, তার জন্য আসছেন না। কুণাল ঘোষ আজকেও মুকুল রায় সম্পর্কে পোস্ট করে বলেছে যে নাকি ক্ষতি করেছে মুকুল রায়। সেইভাবে আজকে তিনি মারা যাওয়ার দিনেও মানে মুকুল রায়কে দোষারোপ করছেন। তৃণমূল দলটা তো জন্ম হয়েছিল মুকুল রায়ের হাত থেকে। 1997 সালের 9 আগস্ট আজকের যিনি সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? যেদিন আউটডোরে মেউ রোডে গান্ধী মূর্তির পদদেশে সেদিন মুকুল রায় এই তৃণমূল আজকের অকৃতজ্ঞতাই মুকুলদার সম্বন্ধে